সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমার বিবেক একটা বাধা দিচ্ছে এখন যে না, আমি এইভাবে বলবো কেন, আমি সাবলীল ভাষায় বলবো। আল্লাহ কোরআনে বললেন অরতিলিল কোরআনা তারতিলা। আমি একটা জিনিস খেয়াল করেছি যে কোরআন হলো আল্লাহর কালাম। কালাম শব্দটা এসছে আরবি থেকে, তার একটা বাংলা অর্থ আছে, সেটা হলো কথা, অর্থাৎ আল্লাহর কথা। তো কথা তো হবে কথার মতো। তাই আমি নামাজের মধ্যে তেলাওয়াত করি এইভাবে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে যখন আমি তেলাওয়াত করি তখন আমার পেছনে যারা মুসল্লি থাকে নামাজ শেষ করে আমার দিকে তাকাতে থাকেন যে আমি এমন করছি কেন। এই যে আমি এই সিস্টেমে পড়ি, তখন প্রশ্ন দেয় যে এই সিস্টেমে তো এটা তো কথার মতো, তো কোরআন তো এইভাবে পড়ার না, কোরআনটা পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে পড়াই নাকি উত্তম। আমি যদি এটার অর্থটাকে সেম এভাবেই বাংলা করি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ যে আমাকে জ্ঞান দিয়েছেন, আমার বিবেক একটা বাধা দিচ্ছে এখন যে না, আমি এইভাবে বলবো কেন, আমি সাবলীল ভাষায় বলবো। আল্লাহ কোরআনে বললেন অরতিলিল কোরআনা তারতিলা। কোরআন তেলাওয়াত করো তারতিলের সাথে। তারতিল মানে কি? তারতিল মানে হলো বিশুদ্ধ ভাষা, যার সঠিক যে রুলস রয়েছে সেভাবে করে পড়া। এবং কোরআন হলো আল্লাহর কালাম। এখন আমি যেভাবে বর্তমানে পড়ছি পূর্বের সিস্টেম বাদ দিয়ে, যে সাবলীল ভাষায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এখন আমি যে ভুলটা ধরেছি, এটা এই ব্যাপারে আপনার একটু মন্তব্য আমি শুনতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? তিনি খুব বেশি উচ্চস্বরেও বলেননি এবং খুব একেবারে শোনা যায় না এমনও না। তিনি ঠিক মাঝামাঝি স্বাভাবিক স্বরে তিনি পড়েছেন। এটা আমরা হাদিসেও পাই এবং কোরআনের মধ্যে। কোরআনকে আপনি কয়েক ধরনের পাঠ করতে পারেন। একটা হলো কাব্যের মতো, কবিতার মতো, একটা হলো গানের সুরে। আমাদের যেমন ধরেন স্বাভাবিক যে জীবনযাত্রা কথাবার্তা আমরা বলি, সেই স্বাভাবিক জীবনযাত্রার কথাবার্তাগুলিকে কোনো কবি যখন এটাকে গীতে রূপান্তরিত করেন, কাব্যে রূপান্তরিত করেন, পংক্তিমালায় রূপান্তরিত করেন, তখন সেটা অন্যরকম হয়ে যায়। আমার কথা হলো অতিরিক্ত, যেটা অতিরিক্ততা, বাড়াবাড়ি, ওটা কিন্তু নিষিদ্ধ। আপনি যেটা পড়ছেন স্বাভাবিকভাবে, সাবলীলভাবে যাকে বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ব্যাস। শুধু শর্ত হলো একটা, খেয়াল রাখতে হবে যেন কোনো ভুল, মিস্টেক, মানে বেসিক কোনো ভুল না হয়। উচ্চারণগত বা মাকরাজগত যে এই ভুলগুলি সাধারণতই আমাদের ভাষার যখন ভেরিয়েশন আসে, আরবিতে যারা আরবরা যে টোনে কথা বলেন, আমরা বাংলা ভাষা আমরা সেই টোন না। ইংরেজিরা যেমন ধরেন টি এর উচ্চারণ তারা একরকম করে, আমরা কিন্তু আরেক রকম। আরবিতে যেমন তা আছে, হ্যাঁ, তা। ইংরেজিতে কিন্তু তা নাই, ইংরেজিতে আছে টি। তো যেমন ধরেন ওরা থালা বলতে পারে না খুব সহজে, ওরা টিএইচ বলতে হয়। যেমন ঠাকুরগাঁও, আমরা ঠাকুর বলতে পারি, ঠ আছে আমাদের, দুটি ঠ, একটা হচ্ছে ট, একটা হচ্ছে ঠ, মানে হলো মহাপ্রাণ, যেটা ঠ। কাজেই এই ধরনের ঠ বর্ণ ইংরেজিতে নাই। তো সাধারণত তাদের উচ্চারণ তত্ত্বের মধ্যে সেগুলা তাদের সমস্যা হবে। এই জাতীয় প্রবলেমগুলি আমি মনে করি এটা ম্যাটার না, এটা কোনো ফ্যাক্টর না। কিন্তু বেসিক কোনো ভুল যেন না হয়। আল্লাহ বলছেন একটা, আপনি এখানে আল্লাহর কথার পরিবর্তে আরেকটা ঢুকাই দিয়েছেন, এমন যেন না হয়, এটাও খেয়াল রাখতে হবে। তাই আমি মনে করি আপনার যে পাঠের যে সাবলীল যে প্রক্রিয়া, এটা ঠিকই আছে, আমি অ্যাপ্রিসিয়েট করি, এটা কারেক্ট। আর একটু পরে টেনে যেটা পড়লেন, এটাও পড়া যায়, সালাতে পড়তে হবে এরকম নট নেসেসারি। এটা আপনি বাসায় পড়লেন, অন্য সময় পড়লেন, অন্য টাইমে সকালবেলা ফজরের সালা কায়েম করে পড়লেন, অসুবিধা নেই, কোরআন ওভাবে পাঠ করা যায়। কিন্তু
যারা ইমামতি করবে তাদেরকে খেয়াল রাখতে হবে, বেশি লম্বা সূরা করা যাবে না, কারণ মুসল্লিদের কষ্ট হবে, সময়ের একটা ব্যাপার আছে। সব কিছু ইসলামে কোনো বাড়াবাড়ির কোনো জায়গা নেই। ছোট ছোট সূরা সহজ বুদ্ধ, যেন শ্রোতারা বুঝতে পারে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই যে সাবলীল ভাষা আপনি পড়ে যান। আর হালকা একটু টান দিতে পারেন, সমস্যা নেই, যেহেতু আরবি তো, আরবি এরকম কাব্যিক প্রান্তিক আকারে খুব সুন্দর। কিন্তু যেটা আপনি পাঠ করলেন ওইটা আমি মনে করি সালাতের মধ্যে। এখন আপনার যে অ্যাডভান্স চিন্তা বা আপনার যে প্র্যাকটিক্যাল চিন্তা, এটা তো সব আলেমদের নাই। এটাই তো সমস্যাটা এখানে। প্র্যাকটিক্যাল চিন্তা করতে হবে, মানে বাস্তবমুখী চিন্তা করতে হবে। যেমন ধরেন এই যে ওয়াল আসরে সূরাটা যখন পড়বে মানুষ, ওয়াল আসরে, সময়ের শপথ, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফিল খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কি ক্ষতির মধ্যে নিমজ্জিত? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহ, তারা ক্ষতি হবে না তাদের যারা ঈমান আনছে, আমলে সালেহ করছে। খেয়াল করছেন? ওই যে সূরা নূরের 55 নম্বর আয়াত, যারা ঈমান আনে আমলে সালেহ করে তারা পৃথিবীতে কর্তৃত্ব করবে। তাহলে ঈমান আর আমলে সালেহ যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। এখন যে লোকটা ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, হকের কথা এবং সবরের নিজেরাও ধরেছে, অন্যকে বলেছে। দেখেন এইটা যদি মিনিংটা সে বুঝে, যারা মুসল্লি আছে, তাহলে হকের পথে, হকটা মানে কি? ন্যায়সঙ্গত, তার ফ্যামিলিতে, তার সমাজে, তার রাষ্ট্রে যেটা ন্যায়সঙ্গত সে কাজ করবে, সে কথা বলবে, অন্যকেও ন্যায়সঙ্গত পথে থাকতে বলবে। এবং সবর, এই সবরটা এত গুরুত্বপূর্ণ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সাবেরদের সাথে আছে। পরিবারের সবরের দরকার, সমাজের সবরের দরকার, রাষ্ট্রের সবরের দরকার, মুজাহিদদের সবরের দরকার। সবর মানে কি? লক্ষ্যের প্রতি অবিচল, সাবের, এটাকে বাংলা আরো বলে সংসপ্ত, দৃঢ়, পাহাড়ের মতো অটল। কোনো বিপদ আসবে আমি দুর্বল হব না, আমি হতাশ হব না, আমি ভয় পাবো না, এটার নাম সবর। এখন ওয়ালা আসরে এই আয়াতটা যখন পড়া শুরু করবেন, এই সূরাটা, পিছনের মুসল্লিরা যদি এর মিনিংটা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাকে তো তারতিলের সাথে পড়লেন তারা বুঝতে পারবেন। আপনি যদি বলেন ওয়ালা আসরে না মানু আমিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে, এই মানুষ বুঝবে কিছু? এরকম করে বেয়াদবি কোরআনের সাথে তুমি তারতিলের সাথে পাঠ করবে, তো কিচ্ছু না। আল্লাহ ওয়ালা আসরে ইন্নাল ইনসানা লাফিল খুসর, স্বাভাবিক সাবলীল মানুষ অর্থটা বুঝবে। প্রয়োজনে মানুষকে আমি মনে করি অর্থটা বুঝিয়ে দেওয়া দরকার, যে আমি আজকে যে সূরাটা পাঠ করেছি আপনারা মুসল্লিরা এটার মিনিংটা কাগজ একখান ধরে এটা পড়েন, আমার সাথে সাথে পড়েন। এটা প্রত্যেক জুম্মাতে, প্রত্যেক নামাজে যদি একটা সূরার মিনিং জনগণকে বুঝাইয়ে দেয়, জনগণ পুরো কোরআন শরীফ মুখস্থ পারে। 22 টাকাত 20 টাকার দরকারটা কি? 8 টাকাত পড়ো না, হাদিসে তো 8 টাকাতে আছে। আর বাকি 10 টাকাতের জায়গায় মিনিংটা বুঝাই দাও না, ক্লিয়ার হয়ে যায় না জিনিসটা? যে আমি যে এতক্ষণ আলাম তারা পড়লাম, আলাম তারা সূরার এই মানেটা হচ্ছে এইটা, আপনারা শুনবেন এটার মানে হচ্ছে এইটা। হস্তি বাহিনী এরকম হামলা করতে আসছিল, কাবাঘর ধ্বংস করতে আসছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 50 দিন আগে, এই ঘটনা। সূরার মানেটা বুঝাই দাও না।